বন্ধুরা নমস্কার, আমরা ছত্রঘাটি নাগপাড়ায় চলে এসেছি। শ্যামলদা আমাদেরকে ফোন করেছিল যে এখানে খুব গরিব অসহায়, তিনি খেতে পারে না, ঠিক আছে, হ্যাঁ, ওনার হচ্ছে যে মেয়ে আছে, সে মেয়েটা কাজ না করলে একদিন কাজ করে না, কিছু কাজ না করলে মানে খেতে পাবে না, এইরকম অবস্থা। ওনার মেয়ে আসে, রান্নাবাড়ি করে দেয়, ঠিক আছে, তারপর খাওয়ায়। ওর মেয়ে না থাকলে সেদিন তো খুবই কষ্ট হয়, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, দেখাবো আমরা। তো খুবই কষ্টতে থাকে, জীবনযাপন যায়। তো আমরা কিছু সহযোগিতা করার জন্য নিয়ে এসেছি, আর কিছু সহযোগিতা করছি। তো শ্যামলদা আমাদেরকে খবর দিয়েছিল যে এইখানে এরকম একটা খুবই গরিব আছে, তোমরা তো সহযোগিতা করছো খুশির বাংলা চ্যানেল থেকে, তো আমাদের এখানেও আছে এরকম, তো একটু সহযোগিতা করে দাও। তাই আমরা এসেছি এখানে। তো আপনাদেরকে এবার বাড়িটা আমি দেখাবো, মামাকে সাথে করে নিয়ে, ঠিক আছে, আমি বাড়িটা দেখাবো। যে বাড়িটা খুব কষ্টতে আছে। এই হচ্ছে ওনার বাড়ি, এই বাড়িতে ইনি থাকে, এইটুক জায়গার মধ্যে আছে, খুব কষ্টতে জীবনযাপন উনি করেন। আমি বললাম বাড়িটা দেখাও, কি কষ্টতে আছে দেখুন। এই কষ্টের মধ্যে, ঠিক আছে, বর্ষাতে তিরপাল দিয়ে ঘেরা দিয়ে ইনি কষ্ট মধ্যে থাকে এই বাড়িতে। তারপরে আরেকটা রুম করেছে, ছোট্ট রুম, এখানে রুম করেছে, এই ঘরে থাকে ইনি। তাহলে দেখুন ঠান্ডার দিনে কি অবস্থা, কি অসুস্থ আছে। এই যে বাড়িটা ঢুকছি, কাকিমা ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো শ্যামল। এই যে আমি ভিডিওটা একটু অল্পই দেখাবো এখানে। কাকিমা একটু অসুস্থই আছে, খুব অসুস্থ আছে, বিছানার মধ্যে শুয়ে আছে। তো ওনার জন্য কিছু নিয়ে এসেছি খাওয়ার জন্য। কাকিমা অসুস্থ নাকি? অনেকদিন ধরে অসুস্থ না? অনেকদিন ধরে অসুস্থ না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি ভিডিওটা বেশি বাড়াবো না, অল্পটুকুই বলে নিয়ে আমি ইনা করে দিচ্ছি। ইনাকে কিছু খাবার সহযোগিতা করে দিচ্ছি আমি দেওয়ার জন্য। নিয়ে আসো মামা খাবার। তো খাবারটা আমি নিয়ে এসেছি। খাবারটা নিয়ে এসেছি আমি দেওয়ার জন্য। আমি শ্যামলদার উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যেহেতু এনার কেউ নেই এখানে, না তাই না, এনার কেউ নেই করার জন্য, তার জন্য আমি। কাকিমা বিছানা থেকে উঠতে পারছে না, ভিডিওটা দেখেছেন, ঠিক আছে। তো বিছানা থেকে উঠতে পারে না, পাশের বাড়ি যে আছে, পাশের বাড়িতে তার সাথে একটু কথা বলবো, যে কী করে রান্না করে, কী করে খায়, কীভাবে আসে, তার সাথে আমি একটু কথা বলবো। কী করে ও মানে উঠে কি করে, ঠিক আছে, রান্না বাড়ি কী করে করে? না, ও রান্না বাড়ি আছে একটু দূরে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে রান্না করে বাচ্চা বা মানে বউ কাকিমা ও নিয়ে আসে দিদার জন্য। রান্না শুধু ওইটুকু পাঠিয়ে দেওয়ার পর এই খাওয়া দাওয়া হয়। আচ্ছা আচ্ছা। ওর মেয়ে থাকে এখানটায়, মাঝে মধ্যে বাইরে কাজে একটু যায়, যাওয়ার কারণে একটু রান্না বান্না অসুবিধা হয়, তো বাইরে থেকে ওনার ছোট ছেলেটা দেখাশোনা করে। আচ্ছা, দেখাশোনা করে। আচ্ছা 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 আচ্ছা, মানে দেখাশোনা একদিন যদি না করে তো খাবার কোনো মানে হয় না, তাই না? খাওয়া যদি রান্না করতে দেরি যদি হয়ে যায়, খিদায় এরকমই থাকে, খিদাই থেকে যায়। আচ্ছা আচ্ছা, মানে অনেক দূর থেকে আসে, ও বানাবে তারপর আসে, এরকম ব্যাপারটা। গ্রামের মধ্যে কিন্তু দূরে আছে। আচ্ছা, দূরে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তো ঠিক আছে, তোমাকে আমরা কিছু নিয়ে এসেছি খাবার জন্য, কিছু সহযোগিতা করবে, তো তুমিও একটু হেল্প করবে, ঠিক আছে, এই করো। তো আমরা কিছু খাবার নিয়ে এসেছি, যতটুকু সমর্থক। আমরা জানো তো, আমরা আসছি খুশির বাংলা চ্যানেল থেকে, ঠিক আছে, খুশির বাংলা চ্যানেল, সেই চ্যানেল তরফ থেকে আমরা কিছু খাবার নিয়ে এসেছি কাকিমা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। তো কাকিমা যাই, একটু চলো যাই একটু ভিতরে, কাকিমাকে দিয়ে, ঠিক আছে, আসি। দিই কাকিমা কোথায় রেখে দেবো? এখানে? আচ্ছা, আপনি থাকেন ওখানে কাকিমা। এই যে মুড়ি দিয়ে গেলাম। খাবার কিছু নাই? হ্যাঁ, খাবার আছে, বিস্কুট আছে, এই যে এখানে আছে মামা, এদের ঘরে। হ্যাঁ, এই যে বিস্কুট, হ্যাঁ, এখানে রেখে দিই তাহলে, না সুবিধা। হ্যাঁ, এই বিস্কুট আছে, ডাল আছে, হ্যাঁ, লঙ্কা আছে, এই চিনি আছে, এটা সয়াবিন আছে, এটা হচ্ছে সার্ফ আছে, বুঝলা, জিরা, এই আলু আছে, আলু, ঠিক আছে। তারপরে এই পেঁয়াজ আছে, সাবান আছে চান করা, তারপরে তেল আছে, মুগ ডাল, এটা ঠিক আছে, এটা লবণ আছে, আর তোমার হচ্ছে এখানে চাল আছে, ঠিক আছে, এই চাল আছে, এই চাল আছে। তো বন্ধুরা, কাকিমা
খুবই কষ্টতে আছে, ওখানে রেখে দেবো। কাকিমা খুব কষ্টতে উঠতে পারছে না, আমি বললো কাকিমাকে একটু দেখাও। কাকিমা উঠতে পারছে না, খুব কষ্টই আছে, খুব কষ্টে জীবনযাপন করছে। তো আমাকে শ্যামল মামা বললো যে এই ব্যাপার, ঠিক আছে এরকম আছে। তো আমরা খবর পেলাম, তো খবর পেয়ে আমরা সহযোগিতা করার জন্য এসেছি, যতটুকুই পারি আমরা সহযোগিতা করছি। আপনারাও সহযোগিতা করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি দেখবো, দেখুন যে ঘরটাতে কী অবস্থা আছে। ঘরটাতে থাকার মতন এরকম ঘর নেই, যে অবস্থায় আছে, ঘুমিয়ে আছে। কে জল দিবে, কে খাবার করে দেবে, খুব কষ্টতে আছে। তাই আমরা সহযোগিতায় হাত বাড়িয়েছি, আপনারাও হাত বাড়ান, সহযোগিতা করছি। এটুকুই বলবো সবাইকে। নমস্কার। এইটুকুই বলবো, এইটুকুই বলতে চাইবো, যেহেতু পাশের বাড়ি গ্রামের, মানে তোমারও কিছু দায়িত্ব কর্তব্য থাকে, তো যাতে তুমি দেখে রাখো বা ওকে দেখে রাখো বা সহযোগিতা করো। কখন কি দরকার হবে অসুখে বা অসুখ হোক, ডাক্তারে যাওয়া আসা, হসপিটালে যেতে, তো আমাদেরকে কল করবে, আমরা সহযোগিতা করবো। এটুকু আমি বলবো। তো মামা তুমি তোমাকে বলছি যাতে দেখবে ভালো করে, যাতে দেখো। আর তুমিও বলো একটু যে আমাদের আমরা কি দিলাম, ঠিক আছে বা করলাম না, এনার জন্য চাল ডাল তেল যা কিছু মানে খাবার ব্যবস্থা সব কিছু দিয়ে গেল এনারা। খাওয়ার পরে তারপরে যেটা বানাবার হবে সেটা তো বৌমার হাতে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে বা দেওয়া হবে, রান্না করে এনাকে খাওয়াবে। আর রান্নার জন্য খুব অসুবিধা ওনারও, ঠিক আছে, খাওয়া দাওয়া আর বিছানা থেকে অ্যাকচুয়ালি উঠতেই পারে না। আর ওটার জন্য আমরা বাইরে থেকে আসি দেখাশোনা বা কিছু সাহায্য করার জন্য আমরা আসি। আপনারা একটু সাহায্য করবেন, এই জন্য উনি কতদিন আর আছেন, যেন একটু ভালো খাওয়া দাওয়া করে যেন ও থাকতে পারে এই সময়টা। ঠিক আছে, আর বেশি কিছু আমি বললাম না। এনারা আসছে, আমি খুব খুশি। ওনারা এনাকে সাহায্য করলো বা আসলো, আমাকে খুব খুশি লাগলো। এনাদেরকে খুব ধন্যবাদ জানিয়ে, দিদিটা যেহেতু উঠতে পারছে না বিছানা থেকে, এটার জন্য আমি আমার তরফ থেকে আমি ধন্যবাদ দিয়ে আমি ঠিক। লাইক, কমেন্ট, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, যত তাড়াতাড়ি ভিউ হয়। মানে আমরা এইরকম আরও গরিবের যাতে আমরা হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি কাকিমাদেরকে এরকম। তো এইটুকুই আমি বলবো, যেন সহযোগিতা করতে পারি। আর মামাকে আমি বললাম যে যেহেতু বাড়ির পাশে উনি থাকে, এনার কেউ থাকে না, তো যেরকম অবস্থা হোক, যখনই হোক যেন সহযোগিতা করে, এনাকে দেখে, একটু যাতায়াত করে, বা কোনো ডাক্তার হোক, বা ডাক্তার যদি অসুখ হয়ে যায় তাকে ডাক্তারের কাছে খবর দেওয়া বা একটু নিয়ে যাওয়া, আমাদেরকেও জানাবে, আমরাও আসবো খুশির বাংলা চ্যানেল থেকে, আমরাও সহযোগিতা করব এনাকে। আর এনার তো মেয়ে আছে, এনার মেয়েকে আজকে পাইনি, যাই হোক কালকে এনার মেয়ের সাথে দেখা হয়, নেক্সট টাইমে দেখা হয়, আবার ফের আমরা আসবো। সেদিন এর মেয়ের সাথে আরেকটা ফের ভিডিও আমরা বানাবো, খাবার সেদিন দিয়ে যাব আমরা। সেদিন আমরা অনেক কিছু আরও বলবো, ওনার মেয়েকে শুনবো, যেহেতু এখন উনি খুব অসুস্থ হয়ে আছে, শুয়ে আছে, উনি কিছু বলতে পারে না। ওনার মেয়ে এই বাড়িতে থাকে, এই বাড়িতে থাকে, উনি নেই এখন। আমি দেখাবো তালা মারা, তো ওনাকে দিয়ে গেছি, একটু তালা মারা আছে, নেই কেউ। তা আমি ওনার মেয়ে আসবে যেদিন, ওনার সাথে কথা বলবো কীরকম কী সহযোগিতা, সেই সহযোগিতা আমরা করবো। তো এখন ওনার সাথে আমি ডিস্টার্ব করছি না, যেহেতু উনি খুব কষ্টতে আছে, শুয়ে আছে, মাথা যন্ত্রণা করছে, এই করছে, তো এই করছে। তাই আমি এখন বলবো যে ওনার সাথে না কথা বলাটাই খুব ভালো, তো কথা না বললেই ভালো হয়। তো আমি চাইবো না যে কথা বলা ইয়ে হোক। তো এইটুকুই আমি বলতে চাইছি। সবাইকে নমস্কার।